প্রাণের আশিক ও জাকির ভাই বোনেরা, এলাকাবাসী, গ্রামবাসী ভাই বোনেরা, অলি প্রেমিক, নবী প্রেমিক আমার ভাই বোনেরা, এখন আর ঘুমে থাকার সময় না, রহমতের সময় হয়ে গেছে। এই সময় নিয়ামতপূর্ণ সময়, গুনাহ মাফের সময়, মাওলার সঙ্গে বান্দার প্রেমের সেতু বন্ধন করে নেওয়ার সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমতের ভান্ডার খুলে দেয়। আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে সে অবতীর্ণ হয়। এই জন্য বিশ্বের কোন মহামানব আর মহামনীষী এই রহমতের সময় ঘুমায় না। নবী প্রেমিকেরা রহমতের সময় ঘুমায় না, অলি প্রেমিকেরা রহমতের সময় ঘুমায় না, আল্লাহর পাগলেরা আশিকেরা এই সময় ঘুমাইতে পারে না। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আরামের ঘুম ছেড়ে দিয়া মাবুদ মাওলার দরবারে কাঁদে। আল্লাহর প্যারা নবী, নবীদের নবী, আমার জিন্দা নবী রহমতের সময় ঘুমায় নাই। সারা জীবন তিনি তার উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য আল্লাহর হুজুরে চোখের পানি ফেলে ফেলে কেঁদে গেছেন। আমার জিন্দা পীর দয়াল বাবা চন্দ্রপুরী, তিনি তার হায়াতের জিন্দেগিতে রহমতের সময় ঘুমায় নাই। তিনি সারা জীবন তার মুরিদের কল্যাণের জন্য, মুক্তির জন্য, বিশ্ববাসীর নাজাতের জন্য আরামের ঘুম ছেড়ে দিয়া মাওলার দরবারে কেঁদে গেছেন। আওলাদের রাসূল, রাসূলুল্লাহর প্রতিনিধি আমার দয়াল সূর্যি, তিনি রহমতের সময় ঘুমায় না। আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য রহমতের সময় আরামের ঘুম ছেড়ে দিয়া মাবুদ মাওলার দরবারে কাঁদে। কারণ এই সময় কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, রাজি হয়, ওই বান্দার মকসুদ পূর্ণ হয়, ওই বান্দার গুনাহ মাফ হয়, ওই বান্দাকে আমার আল্লাহ কবুল করে নেয়, তার ভাগ্যের পরিবর্তন হয়। আমার আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাই। তাই মিয়া ভাইরা, কোনো যারা ঘুমে আসেন আরামের ঘুম ছেড়ে দেন, ঘুমটি কোটে যান। এই সময় যদি চলে যায় আর কঠিন কালেও পাওয়া যাবে না। আর আপনার আমার হায়াতের জিন্দেগিতে সময়টুকু আর কখনো আসবে না। তাই বাইরে কোনো যারা ঘুমিয়ে আছেন আরামের ঘুম ছেড়ে দেন। এইটা নিয়ামতপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ হয় আর রহমতের ভান্ডার খুলে দেয়। আমার আল্লাহ তার একদম রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে মানে, আমার ফেরেশতারা, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলে দিয়েছি, রহমতের ডালি নিয়া তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করো। প্রত্যেকটি পাড়া মহল্লায় আমার আশিক পাগল বান্দা বান্দির মধ্যে এই রহমতগুলি বন্টন করে দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়োজিত এই রহমতের ফেরেশতারা ওই রহমতের ডালিগুলি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে। প্রত্যেকটি পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে তারা ছুটাছুটি করে। যখন দেখে কোনো মানুষ গুনতে কোঠে নাই, ওই ফেরেশতারা লজ্জিত হয়, এরপরে আল্লাহর দরবারে হাজির হয়। গুরু গম্ভীর কণ্ঠে আওয়াজ করে ডাকতে, পরওয়ারদিগার, তোমার কোন বান্দা বান্দি গুনতে কোঠে নাই, এই জন্য রহমতগুলি বন্টন করতে পারি নাই, আবার ফেরত নিয়ে এসেছি, তোমার ভান্ডারে এগুলি জমা রেখে দেই। আমার আল্লাহ বলেন, আমি যে রহমত দেই ওইগুলি আর ফেরত দেই না, কারণ আমার ভান্ডারে কখনো অভাব পড়ে না, কমতি হয় না। ওইগুলি নিয়ে আবার দুনিয়ার জমিনের মধ্যে যান, ওই রহমতগুলি তোমরা জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও, ওই জমিনে ফসল হবে, আমার বান্দা বান্দি ফসল বক্ষণ করবে। আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই রহমতগুলি তোমরা গাছপালা পূর্ণতার মধ্যে নিক্ষেপ করে দাও, ওই গাছপালার মধ্যে ফসল হবে, ফল ফ্রুট হবে, তরি তরকারি হবে, আমার বান্দা বান্দি বক্ষণ করবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এতেও আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই রহমতগুলি তোমরা নদী নালা খাল বিলের মধ্যে নিক্ষেপ করে দাও, ওই নদী নালা খাল বিলের মধ্যে মাছ পয়দা হবে, আমার বান্দা বান্দিরা আশিকেরা বক্ষণ করবে, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এতেও আমি আল্লাহ খুশি হয়ে যাব। একটু চিন্তা করে দেখুন, আমরা আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আমার আল্লাহ আমাদের ভুলেন নাই, আমাদের স্মরণে রেখেছেন, নিয়ামতের ভান্ডার খুলে রেখেছেন, রহমতের ভান্ডার খুলে রেখেছেন। তাই এখনো যারা ঘুমে আছেন ঘুমটি করে যান। আমার দয়াল বাবা চন্দ্রপুরের কদম জরে দুরিয়া ওই দয়াময় মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকে নিয়া, আল্লাহ ইয়া রহমান
আশরাফু উম্মতি হামালাতিল কুরআনি ওয়া সাহাবুল লাইল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষের মর্যাদা সম্মান মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যায় যারা কোরআন শিখেছে এবং সেই অনুযায়ী আমল গঠন করেছে। আর যারা শিশুর জনিতে রহমতের সময় ক্রন্দনকারী, যারা আরামের ঘুম ছিঁড়ে দিয়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহর দরবারে বেড়ে যায়। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি একটি ময়দানের মধ্যে একত্রিত করা হবে। এই মানুষগুলি আল্লাহর দরবারে ইয়া নফসি ইয়া নফসি করে কাঁদতে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, কি আছো তোমরা? এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে শিষ্যর জনিতে রহমতের সময় আল্লাহর হুজুরে কেঁদেছো, ক্রন্দন করেছো, তোমরা আলাদা হয়ে যাও। কোটি কোটি মানুষের মধ্যে হইতে মুষ্টিময় কিছু লোক আলাদা হবে। এইবারে ঘোষণাকারী আবার ঘোষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্রন্দন কবুল করেছেন, চোখের পানি মঞ্জুর করেছেন। এখন আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের অনুমতি দিয়েছে। তোমরা হাসি মুখে আহলান সাহলান মারহাবা বলতে বলতে তোমাদের এই জান্নাতে চলে যাও। ওই লোকগুলি আনন্দিত হয়ে যাবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আহলান সাহলান মারহাবা বলতে বলতে তারা জান্নাতে চলে যাবে। একটু চিন্তা করে দেখুন, যারা শিশুর জনিতে রহমতের সময় ক্রন্দন করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষা মান নবী দিয়ে গেছেন, এই শিক্ষা যুগ যুগান্তর আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষা আমার দয়াল বাবা চন্দ্রপুরী দিয়ে গেছেন। এই শিক্ষা আমার দয়াল শিরজি আমাদের দিয়েছেন যে আপনারা কোনোদিন শিশুর জনিতে রহমতের সময় ঘুমিয়ে থাকবেন না। কারণ খাজা বামানাতুরি তার পাক বাণীতে বলেছেন, বিশ্ববাসী তোমরা যদি দুনিয়ার আযাব গজব থেকে বাঁচতে চাও, দুনিয়ার জয় জামেলা থেকে বাঁচতে চাও, রোগ থেকে মুক্তি নিতে চাও, অভাব অনটন থেকে নিজেকে হেফাজত করতে চাও, ভাগ্যের পরিবর্তন করতে চাও, রহমতের সময় আরামের ঘুম ছিঁড়ে দিয়া দিয়া আল্লাহর দরবারে কাঁদো, তোমাদের কান্না কবুল হবে, ভাগ্যের পরিবর্তন হবে, গুনাহ মাফ হবে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুযোগ হয়ে যাবে। তাই মিয়া ভাইরা কোন যারা ঘুমে আছেন আরামের ঘুম ছেড়ে দেন, ঘুম থেকে উঠে যান, আমার দয়াল বাবার কদম জড়িয়ে ধরিয়া ওই দয়াময় বাবুদ মাওলাকে আবার একটু প্রাণ ভরে ডাকি নিয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া এই যে আমার সোনার গোদাবু একদিন দোলায় যাবে রে মিশে। এই যে আমার সোনার গোদাবু একদিন দোলায় যাবে মিশে। খেলার সাথী পানের
কাপুরে দিয়া সবাই আমায় বিদায় রে দিবে একটা সাদা কাপুরে দিয়া ঘরের বাহির কইরা দিয়া রে ওরে আমার মুর্শিদি কাদমে জনম ভর আমি কোন চারে বাদি ধরে নতুন ঘর গেলামি কোন চারে বাদি ধরে নতুন ঘর সে চরে নি যাইবা তুমি রে ওরে বাজার লইবা আনি আমার দুঃখের খবর আমি কোন চারে বাদি করে নতুন ঘরিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ তার মধ্যে একজন খাদেম ছিল ইহুদির ছেলে আল্লাহর প্রিয় নবী যখন মসজিদে নামাজে যাইতেন মসজিদে তিনি প্রবেশ করতেন আর জুতা মুবারক রেখে যাইতেন আর ওই ছোট্ট ছেলেটা হুজুরের জুতা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখতেন চুমা খাইতেন এইভাবে কিছুদিন করার পর আর একদিন যখন নবীজি মসজিদে যাবেন ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে গেছে এমন সময় একজন সাহাবী বলেন হুজুর এই ছেলেটা ইহুদির ছেলে আল্লাহর নবী বললেন আমি জানি ইহুদির ছেলে তুমি ওর কোনো কাজে বাধা দিবে না ওর কাজকে করতে দাও এইভাবে অনেক দিন পর্যন্ত আল্লাহর নবী ওই জুতা মোবারক ছেলেটা বুকের মধ্যে জড়িয়ে রাখতো চুমা খাইতো নিজের গায়ের জামা দিয়া মুছে পরিষ্কার করে আল্লাহর নবীর কদমে পরিয়ে দিতেন হঠাৎ করে ছেলেটার মসজিদে আসে না আল্লাহর নবী জানতেছেন আবু বকর ওই ছোট্ট ছেলেটাকে তো আর দেখে না কারণ কি আবু বকর বলেন হুজুর আমি একটু সংবাদ পেয়েছি ওই ছেলেটা সুস্থ কয়েকদিন যাবত জ্বরের জন্য আসতে পারে না আমার নবী বললেন আমি ওই বাড়িতে যাব ওই ছেলেটাকে দেখার জন্য আমার যাইতে হবে ওই ইহুদির বাড়িতে একটা সংবাদ দিয়ে দাও আল্লাহর নবীর হুকুমে একজন সাহাবী পাঠানো হলো ওই সাহাবী ইহুদির বাড়িতে বলে হুদি তোমার বাড়িতে আমার নবী তোমার ছেলেকে দেখার জন্য আসবে ইহুদি আবেগে আনন্দে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি কেঁদে কেঁদে বললেন আমার ছেলে কয়েকদিন যাবত অসুস্থ আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি না বিরোধিতা করি অথচ মোহাম্মদ আমার ছেলেকে দেখার জন্য আসবে এর চাইতে বলন্দ নসিব এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই হইতে পারে না সুন্দর করে বাড়ি জানু মুসাবিয়ে রাখলেন আল্লাহর নবী তার কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন দরজায় পা রেখে দেখলেন আজরাইল বসে আছে আমার নবী ডাক দিলেন আল্লাহ তুমি কেন আসছো আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হুকুমে এসেছি এই ছেলেটার হাত শেষ হয়ে গেছে এখন সে মারা যাবে তার রূহ কবজ করার জন্য আমি আসছি আমার নবী বললেন না করা যাবে না তুমি চলে যাও আজরাইল বলেন হুজুর আমি আপনার হুকুম পালন করব না আমি আল্লাহরটা পালন করব নবীজি বলেন তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নাও কি করতে হবে এইবার আজরাইল একটা করার দিকে নাম তোমার হাবিব তোমার দোস্ত এই ছেলেটার রূহ কবজ করতে নিষেধ করতেছে আমি এখন কি করব তোমার হুকুম পালন করব না তোমার হাবিবের দোস্তের হুকুম পালন করব আমার আল্লাহর আজ্ঞা নাই আমার বন্ধুর সঙ্গে কোন রকম বেয়াদবি যাতে না হয় বেয়াদবি করা যাবে না
আমার হুকুম চলবে না। ছেলেটা যখন তাকাইছে আমার নবী বললেন আমার সঙ্গে তুমি কালেমা পাঠ করে না। ওই ছেলেটা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। একবার আমার নবীর দিকে তাকায় আর একবার তার বাবা মায়ের দিকে তাকায়। মনে মনে ভাবতেছে যদি আমার মা এবং বাবার করে কারণ তার আর আমি যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি তারা কষ্ট পাবে, আমাকে রাগ করবে, তারা বেয়াদবি মনে করতে পারে। এই জন্য একবার নবীর দিকে তাকায় আর একবার তার মায়ের দিকে বাবার দিকে তাকায়। আমার নবী আবারও বললেন তুমি কালেমা পড়ে নাও। ওই ছেলেটা কান্দে, আমার মা বাবার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দুই চোখ দিয়ে বেয়ে পানি পড়তেছে। আবারও আমার নবী বললেন তুমি কালেমা পাঠ করে নাও। ছেলেটা তার বাবার দিকে তাকাইছে, এগুলি বলতেছে বাবা আর দেরি করা যাবে না, আমাদের দিকে তাকাইও না, মোহাম্মদ রাসূলুল্লাহ যা বলে তাই তুমি শোনো, তাই তুমি গ্রহণ করো। এইবার আমার নবী বললেন আমার সঙ্গে পাঠ করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ছেলেটা এই পবিত্র কালেমা শরীফ পাঠ করলেন, অর্থাৎ মুসলমান হয়ে গেল। এইবার আমার নবী ডাক দিলেন আজরাইল আমার কাজ হয়ে গেছে, এখন তোমার কাজ তুমি করো। ওই ছেলেটা মারা গেলেন, আল্লাহ নবী নিজে থেকে দাফন কাফন করলেন। আবার তিনি তার বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে একজন সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানার বিষয় ছিল, আপনার হাকিকতে কাজের মর্মটা কিছুই বুঝলাম না। ইহুদির ছেলের বাড়িতে আসলেন, পাশে বসলেন, একবার দেখলাম চেহারা মলিন, আর একবার দেখলাম আপনার চেহারাটা নুরানি এবং উজ্জ্বল, কারণ কি? আল্লাহর নবীকে দেখে বললেন সাহাবী তুমি তো জানো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। ওই ছেলেটা ইসলাম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, ঈমান মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসে আমার গোলামি করে, আমার জুতা চুমা খেয়ে বুকে জড়িয়ে ধরে একটা ছেলে জাহান্নামী হয়ে যায়, এইটা আমি হতে দিতে পারি না, এইটা হতে পারে না। এই জন্য আমি এই ছেলের কাছে ছুটে আসি, তাকে কালেমা পড়াইলাম এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সুযোগ করে দিলাম, যাতে সে আমার সঙ্গী হয়, আমার সাহাবীদের সঙ্গী হয়, কিয়ামতের ময়দানে মুমিনদের সঙ্গী হয়, আমার সঙ্গে জান্নাতবাসী হয়। এই সুযোগটুকু করে দেওয়ার জন্য আমি তার কাছে ছুটে আসি। আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে এবং আমার গোলামি করে কেউ কোনোদিন জাহান্নামী হবে না, হইতেও পারে না। একটু চিন্তা করে দেখুন, নামাজ পড়ে নাই, রোজাও রাখে না, ইসলামের কোনো হুকুম পালন করে নাই, শুধু নবীর ভালোবাসা তার দিলের ব্যক্তি ছিল, নবীর ইশক তার অন্তরে থাকার কারণে, ওই জুতায় চুমা খাওয়ার কারণে, ওই জুতার দুলি বুকের মধ্যে নেওয়ার কারণে আমার নবী তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলেন। ওই নবীর আওলাদ আওলাদে রাসূল আমার দয়াল বাবার কদম জোরে প্রিয়া, ওই দয়াময় মাওলা কাবার একটু প্রাণ ভরে ডাকে নিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া শের জামানায় লইয়া পারেন তোহরি তুমি আসিলারে, ও বাবা শের জামানায় লইয়া পারের তোরি, তোমার ওই কদমে নূরের জ্যোতি করে
তুমি কহরে নঙ্গর পদ্মা নদীর পারে গো বাবা, পদ্মা নদীর পারে। আবার বাঁধিলে ঘর ঠাকুরের বড়ই যতন করে তুমি আসিলা রে। ও বাবা শেষ জামানায় লইয়া পারের তরি, শেষ জামানায় লইয়া পারের তরি তুমি আসিলা রে। ও বাবা শেষ জামানায় লইয়া পারের তরি, তোমার ওই কদমে নূরের জ্যোতি পারে গেলি মিলি তুমি আসিলা রে। ও বাবা শেষ জামানায় লইয়া পারের তরি, যুগে যুগে ঘুরে ঘুরে এসে বাংলার বুকে গো বাবা, এসে বাংলার বুকে দিলে না আবার ও বাবা জান ফাইজের দ্বারা খুলে তুমি আসিলা রে। ও বাবা শেষ জামানায় লইয়া পারের তরি, তোমার ছবি নূরের রবি বিজিলি সিমকায় গো বাবা, বিজিলি চমকায় আধার কেটে প্রভাতে এলো তোমার সীমি দয়ায় তুমি আসিলা রে। ও বাবা শেষ জামানায় লইয়া পারের তরিয়া। আল্লাহ প্রাণ করে রাখেন ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম। আমার বাবার দরবারে একজন জাকির ভাই ছিলেন, তিনি অনেক বছর মতো আনসারে ডিউটি করেছে। ফরিদপুর ইউনিটের সদরপুর থানার বাড়ি। হঠাৎ করে ভাই অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করেছে। কিছুদিন ফরিদপুর মেডিকেল হাসপাতালেও ছিলেন। এরপর একটু সুস্থ হওয়ার পর আমার দেন সুজির কাছে বলেন, বাবা আমি অসুস্থ, স্বামীরুস বাবার আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, যেন আমি আগের মতো খেদমত করতে পারি। সুজি বললেন, আল্লাহ যা করেছে ভালোই করেছে, এইটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে পথে রাজি থাকে ওই পথেও আপনার রাজি থাকতে হবে। যেটা হয়েছে কষ্ট নেওয়া যাবে না, এরপরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দরবারে শিষ্যরজনীতে করতে হবে, যাতে ঈমান নিয়া কবরে যাইতে পারে। এতে বোঝা গেল ওই লোকটা ওই বেশি দিন আর বাঁচবে না। ওই জাকের ভাই মন বলল না, উনি বাজার মুখে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। তিনি বলেন, আমি তরিকা ছেড়ে দিলাম, কারণ যেই দরবার শরীফে 20 বছর গোলামি করিও আমি সুস্থ থাকতে পারলাম না, ওই তরিকারে থাকবো না। সামনের উসমান কালকা শরীফের সভাপতি সেক্রেটারি একজন আঞ্চলিক প্রতিনিধি ভাই ওই বাড়িতে গেলেন। ভাই সামনে তুরস্তাক এখন কত খ্যাত দিবে বলেন। উনি বলেন, আমি তরিকা ছেড়ে দিছি, অন্য কোনো কথা যদি থাকে বলো, আমি আর চন্দ্রপানায় কোনো খ্যাতবোধ দিব না, দরবারে আর যাবো না, আমি তরিকা ছেড়ে দিয়া আসছি, আর ওই তরিকায় থাকবো না। ওই ভাইরা বুঝাইলেন, উনি বোঝে না। এইবার বললাম অন্য বিষয় বলতে পারেন, তরিকতের বিষয় না। অর্থাৎ তিনি বলেন, আমি আর তরিকা করবো না। ভাইরা লজ্জিত হয়ে চলে গেছে। যেই দিন উরুস্তাব অনুষ্ঠিত হলো শিশুর জনিতে রহমতে তাকের একটু আগে, ওই সাকির ভাই ঘুমিয়ে আছে, স্বপ্ন জেগে দেখতে পাই তিনি কোথাও যেন যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলো দুইটা রাস্তা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। উনি বামের রাস্তায় চলছে। কয়েক কদম যখন সামনে গেছে দেখতে পাইলেন আমার দেন সূর্যি এই রাস্তার পাশে দাঁড়ানো। সূর্যি জিজ্ঞাসা করেন, আপনি কোথায় যান? ওই জাকির ভাই বলল, আমি সামনের দিকে যাব। সূর্যি বলেন, এটা ভুল পথ, এই পথে যাওয়া যাবে না। উনি বলেন, আমি এই রাস্তায় যাব। সূর্যি বলেন, না এইটা ভুল পথ, এই রাস্তা আমি আপনাকে যেতে দিব না, ডান দিকে যান। ওই লোকটা আবার
করতেছে, আমি এই রাস্তায় যাব, ওই দিকে যাব না। সে যে একটু ধমক দিয়ে বললেন, চন্দ্রপুরীর দরবার একটা লোক গোলামি করে খেদমত করে জাহান্নামী হয়ে যাবে, ভুল পথে চলে যাবে, এইটা আমি কখনো ক্ষতি দিতে পারি না, আর আমি ওইটা হইতে দিব না। আপনি ডানে রাস্তা দিয়ে যান, বাম দিকে যাওয়া যাবে না। যখন ধমক দিছে, উনি বললেন আমার হৃদয়টা কম্পিত হয়ে উঠছে, হৃদয়টা ভয় কেঁপে উঠছে। আমি আর দেরি করি নাই, ভয়তে কাঁপতে কাঁপতে ডানে রাস্তা দিয়ে চলছি। অর্থাৎ সূর্য আমাকে বাধা দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম আমি নতুন একটা জায়গার মধ্যে প্রবেশ করেছি। এত সুন্দর জায়গা, পরিবেশ সাজানো গোছানো, কোনদিন দেখি নাই। ঘানে গ্রানে মনটা ভরে গেছে, ফুলে ফলে সাজানো এত সুন্দর দৃশ্য আমার চোখে আর কোনোদিন দেখে যায়। এই দৃশ্য দেখে হৃদয় গলে যায়, অন্তর নরম হয়। যে দৃশ্য দেখে দুনিয়ার সব কিছু মানুষ বলে থাকতে পারে, মানে কি জায়গার মধ্যে আমি যখন গেছি, আবেগে আমি চোখে পানি সেরে সেরে কাঁদতেছি। আল্লাহ, আমি কোথায় আসলাম কিছুই তো জানি না। আমার দেয়াল সূর্যি বাধা দিয়া আমাকে এই পথে পাঠাইলেন, এই জায়গা আমি খুঁজে পাইলাম, কিন্তু এটা কোথায় আসলাম এটা তো আমি জানি না। এমন সময় দেখতে পেলাম নুরানি উজ্জ্বল চেহারা মোবারকের একজন বুজুর্গ ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে মুসকিয়াছিরা বলছে, তুমি না চন্দ্রপুরীর পরীক্ষা গ্রহণ করেছো, ওই ব্যাপারে ক্ষেত্রটার গোলামি করেছো। এই খেদমত করার কারণে, গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের বাগান সৃষ্টি করে রাখছে। এটা তোমার থাকার জায়গা, তোমার এই জায়গাটা নির্ধারণ করা হয়ে গেছে। এইটা দেখার পর আমার হৃদয় জুড়িয়ে গেছে। আমি আবেগে কাঁদতেছি, লোকটা চলে গেলেন। এবার আবার নিজেকে শান্ত করলাম, স্বাভাবিক অবস্থা হইলাম। এই স্বপ্ন যুগের কথাই ভাবলাম, আমি আর মনে মনে চিন্তা করলাম, এখানে তো আমার সূর্য আমাকে পাঠালেন। এখন আমি যে জায়গায় যেতে চাইছিলাম ওই জায়গায় কি আছে একটু দেখতে হবে। ওখান থেকে নিয়ে আসলাম। বাম দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমি দুর্গন্ধ নাকি আমার বেশি আসলো, জবান বন্ধ হয়ে যায়, চক্ষু খুলতে পারি না, কানে হাহাকার কান্নার শব্দ আসতেছে, চিৎকার পেরে পেরে কে যেন কাঁদতেছে, গরম বাতাস গায়ে লাগছে, মনে হয় গায়ে খুশ পড়ে যাবে। আমি একটু সামনে প্রশ্ন হলাম, দেখলাম কিছু মানুষ সাগরের মধ্যে করতেছে, চিৎকার পেরে পেরে কাঁদতেছে। কিছু মানুষকে জমাই করা হচ্ছে, কিছু মানুষকে টুকরো টুকরো করা হচ্ছে। ওই মানুষগুলো চিৎকার পেরে পেরে কাঁদে। ওই দৃশ্য দেখার পর আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। বাঁচাও বাঁচাও করে আমি চিৎকার করলাম। আমার পাশে আমার বিবি ছিল, পাশে রুমে আমার ছেলেরা ছিল। আমার কান্নার আওয়াজ শুনে তারা ছুটে আসলো। আমি ঘামিয়ে গেছি, ঘাম পড়তেছি, থরথর করে কাঁপতেছি। আমি আমার সন্তানকে পিছনে গেলাম, বাবা আমি ভুল করেছি, চন্দ্রপুরীর পরীক্ষা সারা যাবে না, ইচ্ছা করলে সারা যায় না। আমি ছেড়েছি, কিন্তু আমার পীর চন্দ্রপুরী আমাকে ছাড়ে নাই, আমার সূর্যি আমাকে ছাড়ে নাই। বাবা ওই যে রহমতের ডাকে লাগিয়ে দরুদ শরীফ শোনা যায়, শোনা যায়। আর দেরি করিস না, আমি পরের স্বপ্নের কথা বলবো, আগে দরবার নিয়ে যাও। ওই ছেলেরা সেখান থেকে তার বাবাকে নিয়ে দরবার শরীফে আসে। সনের হুজরার পাশে বসে রক্তে ডাক শোনে, আর তিনি মনোজাত আমার দান সৃষ্টি যায়। এই মনোজাতে শরীফ আমি আমিন বলে কান্দে। এরপরে সকালবেলা বাড়ি যায়। একদিন পর আমার সূর্যের কদিন আবার ছুটে আসলেন, গরম বলে নিয়া চোখে পানি ছেড়ে কাঁদতেছে। সূর্যি জিজ্ঞাসা করেন, আপনার কি হয়েছে খুলি বলেন। ওই জায়গায় বাইরে বলেন, বাবা আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, সত্যের কথা বলেন। সূর্যি একটু নিঃশ্বাস দেওয়া বলেন, আর ভুল করা যাবে না, ভুল পথে যাওয়া যাবে না, রসাপাকে ক্ষমা চালার ঠান্ডা কাটতে পারেন যেন আল্লাহ ক্ষমা করে। শেষ রাত্রে কাঁদবেন নিয়ে কবরে যাওয়া যায়। আবার একটু চিন্তা করে দেখুন, আমরা মসজিদে ভুলে গেছি, কিন্তু আমার মুর্শিদ আমাদের ভুলেন নাই। আজ আমার মুর্শিদ জানতে করি আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহর হুজুরে খাবে। আমরা ভুলে গেল, আমার পীর আমাদের ভরে না। ওই নদীর কদম জড়ে ধরে সুখের পানি নজর দিয়া দয়াময় মাবুদ মাওলাকে আবার একটু প্রাণ ভরে রাখে নিয়া আল্লাহ।
ওনার বুকে একটা হাড় ভেঙে গেছে, ডাক্তার দেখাইছে, ভালো হয় নাই, অনেক কষ্ট করতেছে, না খাইতে খাইতে শুকিয়ে গেছে, বিছনায় শুয়ে কাঁদতেছে যে আমি আমার মনে হাড় ভালো হবো না, আমার বুকের হাড়টা ভেঙে গেছে, আর সুস্থ হবো না, আর চন্দ্রকর আমার মনে হয় যাওয়া হবে না। এইভাবে শিষ্যের অনেক কাঁদতেছিলেন, দুই চোখের পানি দিয়া ওই হাসের মেয়েটার মুখ ভিজিয়ে দিছে। এইভাবে একদিন কান্নার পর একদিন কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে গেছে। এমন সময় স্বপ্ন যুগে দেখতে পায় বোকরা পরিহিতের নামক ওনার পাশে সে দাঁড়াইছে, ডাকতেছে, বাগা ঘুম থেকে উঠো। এইবার উনি ঘুম থেকে উঠলেন, অর্থাৎ স্বপ্নে দেখতেছেন। এমন সময় ওই বোকরা পরিহিত লোকটা তার হাতের মধ্যে একটা গাছের পাতা, ওইটা হাতের মধ্যে সিপাইয়া মরণ করলেন। ওনারা হাতে দিয়ে বলেন, আপনার কোন জায়গায় কোনো হাতটা ভেঙে গেছে, আমার একটু দেখাই দেন। এইবার ওনার গায়ের গিঞ্জিতে পুষা করছে, এইবার বললেন এইটা রসাপটা ওই জায়গার মধ্যে লাগাই দেন, মালিশ করে দেন। যখন এই জায়গার মধ্যে মালিশ করছে, এখন কি অবস্থা বলুন? হাসির ভাই বললেন, আমার তো ব্যথাটা এখন কমে গেছে, আমার আরাম লাগতেছে। এইবার বললেন, আপনি ভালো হয়ে যাবেন, আর চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে দয়া করছে। এই কথা যখন বলছে, সন্তানে দিয়া ওই বোকরা পরিহিত লোকটা আবার চলে যাইতেছে। এইবার আমার হাসির ভাই ডাক দিলেন, আপনি কি পরিচয় দিন, আপনাকে তো চিনি না, আপনি কোথা থেকে আসছেন একটু বলুন। ওই বোকরা পরিহিত লোকটা একটা নিঃশ্বাস বলছেন, আমি আপনার দয়াল মা। এই জন্য আমাকে নির্দেশ করেছে, তুমি একটু যাও, আমার আসে ওই পাগল একটু পাতার রস লাগিয়ে দাও, সেই জন্য সুস্থ হয়ে যায়। এই জন্য আমি আপনার পীরের নির্দেশে আপনার বাড়িতে আসি। এই কথা বলুন, ওদাও হয়ে গেছে, হাসতে পারে ঘুম ভেঙে গেছে। ঘুম আনার পরে উনি দেখতে পায় ওনার শরীর আর পূর্ণতা নাই, ওই জায়গাটা জোড়া লেগে গেছে। একটু চিন্তা করে দেখুন, পীর তার বিরুদ্ধে কত ভালোবাসে আর কত মহব্বত করে। ওই বান্ধবের কথা ওই দয়াময় মাওলাকে আবার একটু প্রাণ ভরে রাখে না। আল্লাহ আর্থিক অবস্থা ভালো না, খুব বিশ্ব হয়ে গেছে, বাড়িতে অভাব দেখা দিয়েছে। এই জন্য বড় আসামিয়া আমার বাবার দরবারে আসছে। এসে দেখতে পেলেন বাবা যান সোনের পূজায় জাকির ভাইদের কিনে কথা বলতেছে। উনিও দাঁড়ালেন, ওনাকে দেখে বাবা যান আমজাদ দেখে ডাকতে বললেন, আমজাদ দিয়া বুড়া সাল রেসিপি আমজাদ পেবেন বাবা, সাল ফুরিয়ে গেছে, সাল এখন নাই। বাবা যান জানতে চাইলেন আপনার 5 টাকা আছে? আমজাদ ভাই বলেন না বাবা 5 টাকাও নেই। বাবা যান বলেন তাহলে জাকির ভাইদের কি খাওয়াবেন কি?
এই জাকির ভাই এই কথা শুনলো, উনি এখন নিজেকে প্রশ্ন করতেছে, আমি আসলাম আমার দুঃখের কথা বলতে, অভাবের কথা বলতে, এসে শুনলাম বাবার দরবারে চাল নাই, পানকেও টাকা নাই, আমার পীরের দরবারে যাতে না খেয়ে যাবে এটা হইতে পারেন, উনি আমার বাড়িতে চলে গেলেন। ওনার একটা ছোট্ট টিনের ঘর ছিল, রাতের ভিতরে টিনের ঘর উনি বিক্রি করে দিচ্ছেন 2000 টাকা। ওই সময় 500 টাকা 1000 টাকা নোট ছিল না। যেই লোকটা কিনছে 5 টাকা 10 টাকা 2 টাকা কিছু সিকি আদি পয়সা একটা টুকরা হয়ে গেছে। পরের দিন ওনার স্ত্রীকে ওনার ছেলেকে তোমাদের বাড়িতে চলে যাও, আমি ঘরটা বিক্রি করে দিচ্ছি, যার কাছে বেশি কিনটা নিয়ে যাবে, টাকা কোনো জায়গা নাই, কারণ আমার বাবার দরবারে যেতে পারে না পেয়ে যাবে, এই কাজ হইতে দিব না। আমার একটু চিন্তা করে দেখুন, আপন মসজিদ কত ভালোবাসে, টাকা ঘেরা বাড়ি ভিটা বাড়িটা বিক্রি করে দিয়েছে। উনি খুশি হবেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, আর বাপের বাড়ি চলে গেছে। ওই জাকির ভাই পরের দিন টাকা নিয়ে একটা টুকরা বান্ধা গামছার গিফটে বান্ধা দরবার হাজির হয়ে গেছে। আমরা দেখতে বললাম, তোর ভাই তোমার 500 টাকা নাই, বাবার গুণামনের চাল নাই, এই যে টাকা নিয়ে আসছি চাল কিনে আনো। আমরা বললেন কামি রাখতে পারবো না, বাবার কাছে যা। ও ভাইরা কিছু সময় পর দেওয়ার বাবার সঙ্গে করি, হাতে বেতের লাঠি, চোখে কালো প্রেমের চশমা, মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি, মুখে কাসমা গাদারি, ওই নূরের পুতুল বাইর হয়েছে। হাঁটতে হাঁটতে শোনে রুজগার দিকে রওনা হচ্ছে। ওই জাকির ভাইয়ের সামনে যা দাঁড়িয়েছে, বাবা যদি মাফ করে নেন, বাবা যখন এটা কি বলুন, বাবা আপনি কবুল করে নেন। ওই লোকটা বলতেছে, বাবা আপনি গ্রহণ করুন। বাবা যান বললেন, কি জিনিস সেটা বলুন। উনি বলতেছে, আপনি কবুল করে নেন। আমার জিজ্ঞাসা করে ব্যক্তির লোক আপনি বলুন। ওই লোকটা খুশি ভাবে বলতেছে, বাবা কবুল করে নেন। এইবার বাবা যান বলেন, ঠিক আছে আমি কবুল করে নিলাম, বলেন এটার মধ্যে কি আছে। এবার জাকির ভাই বলেন, বাবা কালকে এসেছিলাম তোমার দেবের মনের দুঃখের কথা বলার জন্য, সে শুনতে পেলাম তুমি গোটালে চাল নাই, আমজাদ ভাই 500 টাকা নেই, তুমি বলো জাকির ভাই কি খাইবে, এই জন্য আমার কি করছিল, টাকা পয়সা নাই, ওই ঘরটা বিক্রি করে 2000 টাকা তোমার জন্য নিয়ে আসছি, বাবা কবুল করে না। বাবা একটু মুস্কি হাসি দিলেন, আমার একটু নিঃশ্বাস দিলেন। বাবা যান বলেন, আপনি খুব চালাক মানুষ, আমাকে কবুল করাইলেন। এরপরে বললেন, যা আমি যখন কবুল করেছি আল্লাহর দরবারেও আপনার নজর কবুল হয়ে গেছে। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার অভাব রাখবে না, আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে। বাবা যান গ্রহণ করলেন। ওই জাকির ভাই পরের দিন বাড়িতে রওনা করেছে। প্রতিমধ্যে একজন জাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহর ওলিরা যদি প্রেমের নজরে তাকায়, কোন কিছু কবুল করে নাই, ওইটা কবুল দরবারে কবুল হয়, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। ওই জাকির ভাই বলেন, ভাই আপনি তো চন্দ্র করার জাকির, আমিও জাকির, আমার একটু বিশুদ্ধ লোকের প্রয়োজন, আমি ব্যবসা করি, একা আমি পারি না, আমার সঙ্গে আপনার থাকতে হবে। ওই জাকির ভাই বলেন, আমার তো কোনো টাকা পয়সা, আমি বিশ্ব মানুষ, গাড়ি ভাড়া কোনো নাই, আমি কেমনে থাকবো। ওই ব্যবসায়ী জাকির ভাই বলেন, আপনার দেহ চালান আর আমার টাকা পয়সা চালান, আমার সঙ্গে থাকবেন, যা ব্যবসা হয় অর্ধেক আপনার আর অর্ধেক আমার। একটু চিন্তা করে দেখুন, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে, বিনা চালানে ব্যবসা শুরু হয়ে গেছে। সারাদিন ওই বাঙালি ব্যবসা করতেন, মাল কিনছে, বিকাল বেলা বিক্রি করছে, ওই সময় 300 টাকা না হয়েছে, 300 টাকা ওই সময় অনেক কিছু রে ভাই। এইবার হিসাব করে দেখো 300 টাকা লাভ হয়েছে, 150 টাকা ওই ভাই নিলেন, আর 150 টাকা আমার গরিব চাকরি রেখে দিয়ে দিলেন, বলেন আবার 2 দিন পরে আসবেন, আবার এইভাবে আমরা মাল কিনবো। এইভাবে 1 বছর বাড়তে থাকে, উনি অনেক টাকার মালিক হয়ে গেছে। এইবার বলবো, ভাই এখন আপনি ব্যবসা শিখেছেন, আপনি আলাদা ব্যবসা করবেন, আমি আলাদা ব্যবসা করবো, আমরা দুজনে এখন চালাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। 1 বছর পরে উনি দরবার শরীফ আসছে,
আমার বাবার কদম করে নিয়া 1000 টাকা নজর দেওয়া বলছে। বাবা যা বলছে অনেকদিন পরে দেখলাম আপনার অবস্থা কি, ছেলে মেয়েদেরকে কোথায় রাখছেন, বাড়িতে আনছেন? ওই চাকরি বাইকটা দিতে বলেন, বাবা আমি শ্বশুর বাড়িতে রেখেছিলাম, টিনের ঘর বিক্রি করেছি, তোমার দয়ায় তোমার নজরে তোমার ছিল, আমি এখন বাড়িতে পাকা ঘর করছি, অনুমতি দিলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার বাড়িতে রাখবো। বাবা একটু হাসি দেবেন না, আমি অনুমতি দিলাম, ওদেরকে বাড়িতে নিয়ে আসেন। আমার ভাইরা আপনার মসজিদকে ভালোবাসলে ওই মসজিদের কদমে গোলামি করলে আর কেমন করবে? বাইকের পরিবর্তন হয়, অভাব দূর হয়, মনের মধ্যে পূর্ণ হয়, আল্লাহ রাজি ভাই খুশি হয়, মদিনার নবীর চেয়ার বাংলার জমিনে ঘরে বসে পাওয়া যায়। ওই বান্ধবের কদম জয়া করেন, আর দয়াময় মাহবুব মাওলাকে আমার একটু প্রাণ ভরে ডেকে নিয়া আল্লাহ বাবাজান বিদায় দিতেন। বাবাজান একটা পেটের মোড়াতে বসতেন, আর চাকরির বাইরে কদম মুসি করে করে বিদায় নিতেন। বিদায় ঘোষণা হয়ে গেছে, দয়াল বাবা চন্দ্রপুরী চাকরির বাইরে কদম মুসি দেওয়ার জন্য পেটের মোড়াতে বসছেন। আর ভাইরা লাইন ধরে আদরের সঙ্গে দাঁড়িয়ে গেছে। হাল চল অনেকে কান্নাকাটি করে চিৎকার করতেছে। আমার ভাইরা জাজিরা শরীয়তপুর কাজিরহাটের একজন জাকির ভাই, অভাবী মানুষ, উনিও লাইনে দাঁড়িয়েছে, কদম মুসি করার জন্য কাছাকাছি আসছে, আবার উনি চলে যায়, কদম মুসি করে না। একবার দুইবার পর্যন্ত আসা যাওয়া করছে। দ্বিতীয়বার যখন আসছে, বাবাজান ডাক্তার কাছে আপনি দাঁড়াইছেন, আমি দেখতে পেলাম আপনার কাছে এসে চলে যান, কারণ কি? ওই জাকির ভাই চক্ষু বন্ধ করে কেঁদে দিতে বসছে। বাবা আমি আপনার কাছে আসি, কিন্তু কদম মুসি করতে পারো আমার বাবা, আমি আপনাকে কেমন করে একটি টাকা নজর দিব, এর বেশি দিতে পারবো না, এই জন্য এই টাকা নিয়ে আসছি। বাবাজান বললেন, আমার কাছে টাকা না, আমার কাছে এটা হালাল রিজিক, আপনার লক্ষ কোটি টাকার চাইতে মূল্যবান। আমার ওই নবীর কদম যারা জানেন, অন্যায় বিনয় করে কেন্দ্রে কেন্দ্র বলেন, প্রতিবন্ধ বাবাজান, আমরা হতভাগা গুণাগার, জীবন ভর গুণা করিয়াছি, অন্যায় অপরাধ করিয়াছি, গুণায় গুণায় কুলুষিত করে ফেলেছি, উপায় না পাইয়া ক্ষমা করার আশায় তোমার কদমে হাজির হয়ে গেছি। তুমি দয়াল, তোমার দয়ালের গুণে আমাদের অন্যায় অপরাধ ক্ষমা করে দাও, দিমা করে দাও, মরির সন্তান বলে কবুল করে নাও, তোমার পাক দিলের সঙ্গে আমাদের নাপাক মিশাইয়া নাও। এইভাবে বিনয় করে কেন্দ্রে কেন্দ্রে ওই দরদি বান্ধব বাবাদের পাক দিলের সঙ্গে দিল মিশা চলে যান। বিশ্ব শান্তির মহাসাধক শাহান সাহেব খাজানাতুর রহমতের হুজুরে তার পাক দিল সঙ্গে দিল মিশা খেয়াল করেন, কুতুল আক্তাব মেনে মাখুন জুহরা কদম বরবর আল্লাহর তাইতি মতো দাসিয়া নিচে দিলে পরিচ্ছে। তারপর চলে যান মরনা শাস বিসুদ অজিদুর রহমতের হুজুরে তার পাক দিল সঙ্গে দিল মিশা চলে যান মরনা শাস বিসুদ ফজলুর রহমতের হুজুরে তার পাক দিল সঙ্গে দিল মিশা চলে যান মরনা শাস বিসুদ ফজলুর হুজুরে তার পাক দিল সঙ্গে দিল মিশা চলে যান দরিদ্রের বাদশা
তরিকতে ইমাম শেখ আহমদ তার পিছনে মুজাদ্দিদ তার পিছনে পাতা দোলনা দিনে রাখেন দেখেন তার পাক দিলে সিনে বিষয়া সুলতান সোনার মদিনা শেখের বালাগানা পাপী তাবি গুনাহগার উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন দয়া করে নবীজি রওজা মুবারকে যেই নবী নবীজি সারা জীবন উম্মতের মুক্তির জন্য সিজদায় করে করে মাওলার দরবারে কাঁদছেন আজ আমার নবী উম্মত বলেন নাই মদিনার রওজায় কাঁদতেছে ওই রওজা মুবারকে ছাপায় করেন নবী নবীজির কদম মুবারক জড়িয়ে ধরে কেঁদে বলেন নবীজি আমরা দেশ শয়তানের গুনাহগার এবং কোন সাধুপদ নাই জানি আপনার পাক শরণে হাজির হও তাই আপনারা আপনার প্রতিনিধি চন্দ্রপুরের সেখানে হাজির আপনার প্রতিনিধির খাতির আমাদের ক্ষমা করেন আপনার উম্মত বলে কবুল করেন আপনার মহান দিল মোবারকের সাথে এই গুনাহগারদের দিল মিশিয়ে নেন এই বাংলা বিনয় করে কেন্দ্রে ওই দরদি বান্ধব নবীজির পাকের সঙ্গে মিশিয়া ওই দরদি বান্ধব নবীজিকে আল্লাহর দেয়া কিতাবী নাম করে রাখেন রহমান সীমাহীন গুনাহ করিয়াছি তাই না পাক লোকের কথা শুনবে না বলে তোমার হাবিব হুসাইনিয়া তোমার দরবার হাজির তোমার হাবিব পাকের উসিলায় আমাদের অন্যায় করার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও দয়া করে রহমতের ভিক্ষা দাও রহমতের ফায়েজের উদ্ভিদার হইয়া ওই দয়াময় মাহবুব বাউলাকে প্রাণ করে রাখেন ইয়া আল্লাহ আমার দায় বাবাদের পাগল হইয়া নিজ নিজ দিলাশা করিতেছি আমাদের হইয়া দিনের চাহিদা সুন্নাতুল কলবের শক্তির পর্দার ভিতরে যত প্রকার গুনাহ আর গুনাহ নাজিল হয় সব কিছু উঠাস রোকিয়া কুসে কমন্দ্র আল্লাহ মনুষ্য দান জিন দান ভবিষ্যৎ দান সুস্থ দান দান কমন্দ্র নফসের সমস্ত কারাপরে রহমতের ফরিয়া সব হইয়া সিদ্দিনাও জানেন দরকার সিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা করেন দিলে কানে শুনতে চেষ্টা করেন আর কিছু সময় কাটলে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেয়াল